আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো এবং পাস্তার রেসিপি। আমরা একদিন সবাই মিলে মোমো এবং পাস্তা পার্টি দিয়েছিলাম। সো দেখিনি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমরা মোমোর পুরটা রেডি করে নিব। তার জন্য একটা কড়াইতে প্রথমে তেল, পেঁয়াজ, আদা, রসুন কুচি হালকা সটে করে নিব। দেন আমরা এখানে লবণ দিয়ে দিব যাতে না পুড়ে যায়। দেন আমরা বাঁধাকপি কুচি দিয়ে দিলাম এবং একটা রাঁধুনির স্বাদ মশলা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো সটে করে নিব। দেন আমরা সিদ্ধ করে রাখা গাজর এবং আলু দিয়ে দিব। ও গ্রামে যেহেতু আমাদের ব্লেন্ডার মেশিন নাই, তাই আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, না হলে আমরা কিমা করে নিতাম। সেটা রেডি হয়ে গেলে আমরা একটা হাঁড়িতে সাইড করে নিব। দেন মুরগির মাংস, কিমা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মুরগির মাংসটা আমরা পাটায় বেটে নিয়েছিলাম। এখন মুরগির মাংসের জন্য একটা তেল রেডি করে নিব যাতে মুরগি কাঁচা গন্ধ না থাকে। তার জন্য আমরা পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি আর রসুন কুচি, গুঁড়োমরিচ দিয়ে দিয়েছিলাম আর রাঁধুনি মশলা দিয়ে দিয়েছিলাম। এখন ওটা আমরা আমাদের চিকেনের পুরটার সাথে মিক্সড করে দিব। দেন এই তো আমার আম্মু আর চাচি আমাদের মোমোর শিটগুলো রেডি করছে রুটি কেটে কেটে। এখন আমরা মোমোর স্টাফিংসগুলো শিটের মধ্যে ভরে মোমো রেডি করে নিব একটা একটা করে সবগুলা। এই তো রেডি হয়ে গেছে আমাদের অনেকগুলো মোমো। এখন আমরা মোমোগুলোকে পানিতে বয়েল করে নিব, কারণ আমাদের স্টিমার নাই এখানে। দেন এই তো মোমো বয়েল করে নিলেও অনেক মজা লাগে। আমাদের সবগুলো মোমো বয়েল হয়ে গেছে। এখানে আমরা আরও অনেকগুলো মোমো বানিয়েছি। এখন আমরা বানাবো পাস্তা। পাস্তাটা আমার বোন বানিয়েছিল। আমরা পাস্তার জন্য মিস্টার পাস্তার ম্যাক অ্যান্ড চিজ পাস্তা ইউজ করেছি এবং কুসনের পাস্তা ইউজ করেছি। তো প্রথমে পাস্তাটা বয়েল করে নিয়েছে। বয়েল করা হয়ে গেলে আমরা ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। এই স্ক্র্যাম্বল হয়ে গেলে আমরা সেটা তুলে এখন সেম কড়াইতেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এখন এটাকে হালকা সটে করে নিব। দেন আমরা আমাদের ভেজিটেবলসগুলো অ্যাড করে দিব। আমরা এখানে গাজর, ফুলকপি দিয়েছি। এটাকে হালকা নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। দেন আমরা মুরগির মাংস কুচি দিব। সবকিছু ভালো মতো কুক হতে দিব। 80% মতো কুক হয়ে গেলে আমরা আমাদের বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিব। দেন মিক্সড করে আমরা আমাদের পাস্তার সাথে পাওয়া মশলাটা দিয়ে দিব। এখন এটা ভালো মতো মিক্সড করে নিব এবং আমরা এটাকে কিছুক্ষণের জন্য কুক হতে দিব যাতে মশলাটা ভালো মতো মিক্সড হয় এবং ফ্লেভারটা চলে আসে। আমরা কিছুক্ষণ হতে দিব। দেন আমরা ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিয়েছি। এখন এটা হয়ে গেলে আমরা এটাকে সার্ভ করে দিব। এই তো আমাদের পাস্তা রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আবার দেখাবে নতুন ভিডিওতে।